এটা আমি কোথায় গেলাম যেখানে গিয়ে পাহাড় চড়লাম, ফুলের এত সাজসজ্জা দেখলাম, ঝর্ণা দেখলাম, আরও কত কিছু। ও মা, আমি তো বাঘমামাকেও দেখে নিয়েছি। হ্যালো, আমি শ্রেয়া। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো তো এত বৃষ্টির মধ্যে এরা কোথায় বেরিয়ে পড়েছে। আর ভেবো না, আমি বলছি। এই যে আমাকে বিয়ের আগে পার্কে নিয়ে যায়নি, বিয়ের পরে পার্কে নিয়ে এসেছে, তা আবার এরকম বৃষ্টি ওয়েদারে পুরো একদম কাদা কাদা অবস্থা। আচ্ছা, তোমরা দেখতেই পেলে কোথায় গেছি আমরা। পার্ক ওটা লালবাগ পার্ক, আই থিঙ্ক লালবাগ বোটানিক্যাল গার্ডেন। হ্যাঁ, তো আমরা সেখানে পৌঁছে গেছি। আর এরকম বর্ষা বাদলের দিনে যাকে কাদা মাটি পেরিয়ে আমরা পৌঁছে গেছি। যদিও কিছুক্ষণের জন্য রোদ দিয়েছিল, বাট বৃষ্টি আর তারপর হয়নি। যাক, ভগবানের দয়ায় ভালো হয়েছে। দেখছো রোদ মামা কেমন উঠেছে? রোদ মামা উঠেছে আর আমরা ফটো না তুললে হয়? অমনি টুকটুক করে দু একটা ফটো তুলে নিলাম। আর আমার যে পার্টনার থাকে সে তো আমার ফটো তুলতে তুলতে রীতিমতন পাগল হয়ে যায়। যাই হোক, আই থিঙ্ক কিরণও পাগল হয়ে যায়। বেশ ভালো ভিউটা ছিল আসলে। চারিপাশে একদম রীতিমতন সবুজে সবুজ হয়েছিল। আর জানো তো, আমি না এই সবুজ প্রাকৃতিক পরিবেশটাকে এখানে এসে আরও বেশি করে ভালোবাসছি। কারণ আমরা তো সবসময় ওই বাড়ির মধ্যে থাকি না, মানে এখানে এসে যেমন থাকতে হচ্ছে, এত তো বাড়ির মধ্যে থাকতাম না। তো মানে ওই প্রাকৃতিক পরিবেশ দেখে আমাদের অভ্যস্ত। তো এখানে এসে যেন মনে হচ্ছে একটু যদি দেখতে পাই তো এটাই আমাদের কাছে অনেক মনে হচ্ছে, মানে আমার কাছে স্পেশালি অনেক মনে হচ্ছে। আসলে কি বলুন তো, আমরা গ্রামগঞ্জের মেয়ে না, তো পুকুর গাছপালা এগুলোকে তো একটু মিস করবোই, তাই না? আরে এই দেখো, কথা বলতে বলতে তো ভুলেই গেছি। দেখছো ভিউটা কত সুন্দর, কত ভালো করেই না সাজিয়েছে ওরা। এটা কিন্তু শুধুমাত্র স্বাধীনতা দিবসের জন্যই সাজিয়েছে। প্রায় 1-2 সপ্তাহ এটাকে রাখা হয়েছিল, এই ফুলের সাজসজ্জা সব কিছুই রাখা হয়েছিল। আর এর মধ্যে তো রীতিমতো প্রায় দিন বৃষ্টি পড়ছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যেই মানুষের ভিড় কিন্তু একটুও কমেনি। আমরা তো যাবো যাবো করে যেতেই পারছিলাম না, প্রায় দিন রেডি হতে যাব তো বৃষ্টি আসছে ঝমঝমিয়ে। একদিন তো জেদ নিয়ে বেরিয়ে পড়েছি, যা হবে দেখা যাবে। ও বাবা, বেরিয়েছি আর বৃষ্টি ঝমঝমিয়ে, আমরাও ভিজেছি। চিন্তা নেই, ভিজতে হবেই। কিন্তু তারপর বেশ রোদ বেরিয়েছিল কিন্তু। যাকগে, বৃষ্টি না পড়ার কারণে আমরা বেশ ভালোভাবেই জায়গাটাকে ঘুরে নিয়েছি। তবে পুরোপুরি আমরা ঘুরতে পারিনি, কারণ অনেকটা বড় এরিয়া জুড়ে পার্কটা। তো বেশ সন্ধে সন্ধে হয়ে গেছিলো, তাই জন্যে। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের ভিউটা। আর এখানে স্বাধীনতা সংগ্রাম নিয়েই সাজানো হয়েছিল। আর এই দেখো, এখানে কিন্তু রিপোর্টারও এসেছিল। এটা 15ই আগস্টের দিন নয়, এটা 14ই আগস্টের দিন আমরা গিয়েছিলাম। আর সেই দিনও কিন্তু বেশ ভিড় ছিল। যাই হোক, আমরা তো বেশ ভালো রকমভাবেই ঘুরছিলাম। আর তখন না প্রায় 5টা নাগাদ বেজে গেছে, 5টা খুব জোর 5:30 হবে। তখনও কিন্তু এই লেভেলের রোদটা শুধু দেখো। আচ্ছা যাই হোক, দেখো এই যে এখানে লাভ সাইনটা আছে না, এখানে তো এই ফটো তোলার জন্য দারুণ ভিড় হয়ে গেছিলো, মানে জায়গায় পাওয়া যাচ্ছিলো না। তারপর আমরা একটা সাইডে এসে জায়গা পেয়েছি, আর এখানে ফটো তুলে দেওয়ার জন্য আবার ক্যামেরা নিয়ে অনেকে দাঁড়িয়েছিল। আর এই যে ময়ূর টয়ূর দেখছো, এগুলো কিন্তু সব ফুল দিয়ে সাজানো, বেশ ভালো সাজিয়েছে না? আর যাই হোক, তারপর আমরা দেখতে দেখতে এগিয়ে এলাম। আচ্ছা, এই যে তোমরা ডিজাইন করা গাছগুলো দেখছো না, এগুলোও কিন্তু গাছ কেটে বানানো। আর এই যে কুমিরগুলো দেখছো, সেটাও কিন্তু গাছ কেটে বানানো। যাই হোক, আমরা এইসবই দেখতে দেখতে এগিয়ে এলাম। একটা ছোটোখাটো পাহাড় খুঁজে পেয়ে গেছি, যেখানে আমরা উঠেও পড়েছি। এখানেও কিন্তু মানুষজনের ভিড়টা বেশ ভালোই ছিল। আর এর ওপরে তো অনেক কিছু বিক্রিও হচ্ছিল, যেমন আইসক্রিম, ভুট্টা, এসব বিক্রি হচ্ছিল। আমরাও কিছু জিনিস খেয়ে নিয়েছি। দেন আমরা এই জায়গাটাতে একটু বসে গল্প করছিলাম, যেহেতু অনেকক্ষণ হেঁটেছি, পা ব্যথা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ওখানে বসে তারপর আমাদের আবার উঠে পড়তে হয়েছে, কারণ সন্ধে আস্তে আস্তে হয়ে আসছে, তো আরও কিছু জায়গা আমাদের ঘুরতে হবে। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। দেন বেরিয়ে পড়তেই দেখি এখানে অনেক কিছু বেশ বিক্রি হচ্ছে। তো সেখানে তো আমার নজর যাবেই। তো সেখানে আমরা ঢুকে ঢুকে দেখছিলাম কি বিক্রি হচ্ছে না হচ্ছে। এখানে সব কিছুই না কাঠের বিক্রি হচ্ছে, তো কাঠের অনুযায়ী সব কিছুর দাম আরও এক্সট্রা বেশি বেশি নিচ্ছে। শুধু কাঠের জিনিস না, যে কোনো জিনিসেরই দাম দেখলাম যে বেশি বেশি নিচ্ছে, তাই আমি একটা ছোটোখাটো একটা জিনিস কিনেছিলাম। আচ্ছা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
চলো টাটা, আজকের ভিডিও এই পর্যন্তই। জানি এত কষ্ট করে তোমরা শুনেছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমার গলাটা একটু বসে গেছে, তার জন্য এমন অদ্ভুত বাজে রকম শোনাচ্ছে, কিচ্ছু করার নেই। কী আর করবো, এখানে যে ঠান্ডা ওয়েদার, সবসময় আমার ঠান্ডা লেগেই থাকছে। যাক গে, ছাড়ো, টাটা।